দেখুন, একেবারেই একটি বিরল গাছ। এটি বীজের থেকে তৈরি করা জিঙ্গো বাইলোবা। জিঙ্গোর গাছের কাটিং আমাদের দেশে কিছু কিছু জায়গায় পাওয়া যায়, কিন্তু অন রুটের জিঙ্গের গাছ খুব কম পাওয়া যায়। অসাধারণ একটি গাছ। আপনারা এর সম্পর্কে সার্চ করবেন, অনেক কিছু জানবার রয়েছে এই গাছটির মাঝে। এই গাছটির যে শিকড় তা মাটির অনেক অনেক গভীরে চলে যায়। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজ আপনাদের দেখাচ্ছি দ্য ক্যানোপি নার্সারি। এটি অবস্থিত কল্যাণীতে। একজন উদ্ভিদপ্রেমী মানুষ, গাছপ্রেমিক, গাছ সংগ্রহ করতে করতে পরবর্তীকালে নার্সারি গড়ে তোলা। আর সেই নার্সারিতে আপনারা নিশ্চয়ই একজন গাছপ্রেমিকের যা স্বভাব, বিভিন্ন রকমের বিরল গাছ এবং তার সাথে সাথে রয়েছে বর্তমানে মূল জোর দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির বুগেনভেলিয়া এবং আম গাছের ওপরে। এটি আপনারা দেখছেন আমাদের দেশের অত্যন্ত প্রিয় একটি গাছ, নিম গাছ, ভেষজ নিম গাছ। কিন্তু এইরকম ভেরিগেটেড নিম গাছ আপনারা দেখেননি। এটি একেবারেই বিরল। এই গাছটি দেখিয়ে শুরু করছি। এবারে দেখুন কালো নিম। এই ব্ল্যাক নিমের গাছটিও অনেকটাই বিরল, যদিও আমরা আপনাদের আগে একবার দেখিয়েছিলাম এই ব্ল্যাক নিম, তবে বেশ বিরল এখনও। দেখুন বুগেনভেলিয়ার কত বড় জায়গা জুড়ে বাঁধার করা হয়েছে। এই নার্সারির একটি বৃহৎ অংশ রয়েছে হুগলি জেলার বলাগড়ে, আর কল্যাণীর এই বাগানটি আপনাদের দেখাচ্ছি। পরবর্তীকালে বলাগড়ের বাগানটিকেও আপনাদের দেখাবো। অনেক অনেক আধুনিক বুগেনভেলিয়ার অসাধারণ সংগ্রহ, আর একেবারে বাগানেই প্রোডাকশান, নিজস্ব প্রোডাকশানের চারা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সালমান ডাবল পেটাল তো খুব একটা ভালোই বুগেনভেলিয়া। এটা তোমার কাছে অনেক বুগেনভেলিয়া রয়েছে। হ্যাঁ, আমার কাছে প্রায় 90টার মতো জাত আছে এবং সব নিউ কামিং ভ্যারাইটি। হ্যাঁ, নিউ ভ্যারাইটি, কিন্তু প্রথম করেছি বলে আমার জার্মিনেশন অত ভালো হয়নি, মানে বেশ কিছু ফেল হয়েছে। আশা করি পরের বার থেকে ভালো হবে আর কি। আর আমি একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা গাছে তুমি ট্যাগ করেছো। হ্যাঁ, ট্যাগ করা আছে, মানে উইদাউট আইডি তুমি কোনো গাছ না বিক্রি না করছো না, যেগুলো একটু ডাউট আছে আমি হোল্ড করেছি। হোল্ড করেছো। হ্যাঁ হ্যাঁ। সারা পৃথিবীর অন্যতম জনপ্রিয় গাছ এই বুগেনভেলিয়া। সেই বুগেনভেলিয়ার বর্তমানে বিরাট সাম্রাজ্য। সেই সাম্রাজ্যে নিত্য নতুন গাছ সংযোজিত হয়ে চলেছে। সেই সংযোজনের মাঝে কিছু নার্সারি নিজেদের আপডেট করছেন। সেরকমই একটি নার্সারি দ্য ক্যানোপি। দেখুন আরও একটি আমার প্রিয় গাছ এখানে আমি দেখা পেলাম, গুস্তাভিয়া। আপনারা যারা বিভিন্ন রকম গাছের সম্পর্কে খোঁজ রাখেন তারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আলিপুর এগ্রি হর্টিকালচারে আমরা এই গাছটিকে দেখে মুগ্ধ হয়ে যেতাম। আর আজকে এই ক্যানোপি নার্সারিতে এই ফুলটির দেখা পেলাম। আরও একটি গাছ আত্রেয়ী রঙ্গন। দেখুন অসাধারণ বুগেনভেলিয়ার ভ্যারাইটি, ম্যাজিক আইসক্রিমের কত চারা, আর প্রত্যেকটি চারা পুরাতন চারা, অর্থাৎ আপনি যদি নিয়ে গিয়ে লাগান দ্রুত ভরে উঠবে টবটি। দেখতে থাকুন অজস্র ভ্যারাইটি, আর প্রত্যেকটি ভ্যারাইটিকে আপনাদের আমরা চেনানোর চেষ্টা করব। আজকে প্রথম ভিডিও করছি, পরবর্তীকালে পরপর ভিডিও হবে। একটি ভালো নার্সারির সাথে আপনাদের সংযোগ ঘটিয়ে দিলাম। ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থাকবে, ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এই নার্সারির ওনার আমার দীর্ঘদিনের পরিচিত এবং বন্ধু বলা যায়। অত্যন্ত ভালো মানুষ, আর তার উদ্ভিদপ্রীতির যে কাহিনী তা একটি গল্পের মতন। পৃথিবীর যেখানেই সে গেছে কিছু গাছ আনার জন্য অনেক
কষ্ট স্বীকার করেছে। এখানে কিছু গাছে ফুল আসছে, দেখুন প্রত্যেকটি গাছে সুন্দর ট্যাগ রয়েছে। উইদাউট ট্যাগ কোনো গাছ নেই। আপনারা নিজেরাই গাছগুলোকে দেখে, জাতগুলোকে দেখে গাছ সংগ্রহ করতে পারবেন, কাউকেই জিজ্ঞাসা করবার দরকার হবে না। এছাড়াও নার্সারির পক্ষ থেকে আপনাদের তো যথেষ্ট সহযোগিতা করা হবে। পরপর কয়েকটি ভ্যারাইটিকে আপনাদের দেখাচ্ছি। এটি ফক্সটেল ইয়েলো, খুব ভালো একটি বোগেনভেলিয়া। দেখুন হালকা মিষ্টি গোলাপি বা ভায়োলেটের টোনযুক্ত টুইলাইট ভেল, তাই তো? দেখুন আত্রেই রঙ্গন গাছটিতে ফুল এসেছিল, ফুল ঝরে গেছে। আপনাদের দেখিয়ে রাখি, অনেক বড় ফুল। গাছটি তুলনামূলকভাবে এত ছোট, অথচ তার মাঝে এত বড় ফুল। এই গাছটা খুব একটা বড় হয় না তো? না না, এটা ডুয়ার্ফ। তাহলে মানে এটা একটা আমি- অসাধারণ গাছ। হ্যাঁ হ্যাঁ, কোমরের উপরে আমি এই গাছ দেখিনি কোনোদিন। তো কোমরের উপরে ওঠেই না। না না। আরও একটি অসাধারণ গাছ, সবই আমাদের স্মৃতির সাথে জড়িত। আলিপুর এগ্রি হর্টিকালচারের মাঠের পাশে বৃহৎ আকারের গাছ, যদিও অনেক উচ্চতায় গাছটি যায় না, গুল্ম বৃক্ষ। এটি ব্রাউনিয়া। এর ফুল যারা দেখেছেন তারাই জানেন। আমরা বলতেই পারি এটিও একটি অত্যন্ত বিরল গাছ। আপনারা চেষ্টা করবেন এই নার্সারির সাথে যোগাযোগ করে এই গাছগুলোকে সংগ্রহ করতে। আরও একটি জায়গাতে বোগেনভেলিয়ার মাদারের উদ্দেশ্যে গাছগুলোকে আলাদা করে রাখা হয়েছে। আপনারা বুঝতেই পারছেন ভ্যারাইটিগুলি। আমাকে আলাদা করে বলবার দরকার হবে না, যদিও এখানেও প্রত্যেকটি গাছে ট্যাগ রয়েছে। দেখুন এখানে গোল্ডেন ফ্লেম হোয়াইট, অর্থাৎ বর্তমানে যে গাছগুলি নিয়ে চারিদিকে ক্রেজ চলছে সেই গাছগুলির অপূর্ব সংগ্রহ। একদিক থেকে গাছগুলি বিক্রি হচ্ছে, আবার আগামী দিনের জন্য এই গাছগুলোতে গ্রাফট করা হবে। এগুলি রুট স্টক বা এলা। এটি একটি সবেদা গাছের ভ্যারাইটি, যদিও এই নার্সারি থেকে জানা যাচ্ছে যে এই সবেদার প্রজাতিগুলিতে কখনো ফল দেখা যায়নি, তবে পাতার খুব শোভা। দেখুন ট্যাবিবুইয়া, এও এক অসাধারণ গাছ। আর এই গাছটি ভারতবর্ষের অনেক মন্দিরে আপনারা দেখতে পাবেন। নাগলিঙ্গম ক্যানন বল ট্রি, এর বীজগুলো কামানের গোলার মতো গাছের মধ্যে হয়ে থাকে। ফুলটি অপূর্ব সুন্দর। ভারতের আধ্যাত্মিক বিভিন্ন মন্দির আশ্রমে এই গাছটিকে লাগানোর রীতি রয়েছে। রয়েছে নার্সারির নিজস্ব প্রোডাকশান ম্যানিলা চেরি, বিভিন্ন প্রজাতির লঙ্গান হয়েও রয়েছে। আমরা একেবারে সন্ধেবেলাতে ভিডিও করছি, আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন। এবং এই নার্সারির ওনার এতটাই ভালো মানুষ, আপনাদের ভালো লাগবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো ব্যাপারেই আপনারা ঠকবেন না। পেয়ারার রয়েছে ব্ল্যাক ডায়মন্ড, রেড ডায়মন্ড এবং হোয়াইট ডায়মন্ড, তিনটি প্রজাতি রয়েছে। কেজি 10 জাম, আর রয়েছে অনেক আমের প্রজাতি। বলাগড়ের যে নার্সারিটি রয়েছে সেখানে অনেক পরিমাণে এই গাছগুলো রাখা রয়েছে। আমরা চেষ্টা করব পরে একটি ভিডিও করে আপনাদের সেই নার্সারিটিকে দেখাতে। রয়েছে ফল ধরা অনেক সবেদার গাছ এবং বেশ প্রাচীন গাছ। আপনারা যারা ফল ধরা সবেদার গাছ নিতে চান তারা যোগাযোগ করবেন। আরও একটি অসাধারণ বিরল গাছ,
এবং অপূর্ব সুন্দর ফুলের গাছ অঞ্জন। একটি ফুল আমরা দেখতে পাচ্ছি, ফুলটিকে দেখুন। এই ফুলটিতে যে নীল রঙটি রয়েছে সেটি কবির কল্পনার মতো নীল অঞ্জন। আর দেখুন এই নীল ফুলটি সারা গাছ ভরে যখন ফুটবে কেমন শোভা তৈরি করবে, এবং গাছ ভরেই ফুটবে। আপনারা এই গাছটিকে লাগাতে পারেন। দেখুন গাছটি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। সচরাচর এই সমস্ত গাছ অনেক মানুষ খুঁজে বেড়ান, কিন্তু কোথায় পাওয়া যায় সেটি জানতে পারেন না। আর যেহেতু এই নার্সারির ওনারের বিরল গাছের প্রতি আলাদা দৃষ্টি রয়েছে, যে কোনো বিরল গাছের খবর নেওয়ার জন্য আপনারা নার্সারি ওনারের সাথে কথা বলবেন। গাছটি গুল্ম বৃক্ষের আকারে হয়, যাদের জমি রয়েছে তারাও করতে পারেন, আর টবের মধ্যেও করা যাবে। উচ্চতাতে দীর্ঘ চেহারা নেয় না, পাতাগুলো অপূর্ব সুন্দর, তেল চকচকে প্রাণবন্ত সবুজ পাতা, আর তার মাঝে গাছ ভরে এই নীল ফুলে ভরে যাবে। বুগেনভেলিয়ার মতো আম গাছগুলিতেও রয়েছে নির্দিষ্ট ট্যাগ। অনেক জায়গাতেই আমি দেখেছি কেনার পরে ট্যাগ করে দেয়া হয়। প্রথম থেকেই গাছের ট্যাগ করা থাকলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন ট্যাগগুলো, কোহিতুর থেকে শুরু করে বিভিন্ন রকম আমের ভ্যারাইটি। অসাধারণ আম, নূরজাহানের চারা। আপনারা অন্তত একবার ভিজিট করবেন। এখানে দেখুন রেড আইভরি, কিং অফ চাকাপাত, ইয়েলো ব্যানানা, এবং গাছগুলি পুরাতন গাছ। আপনারা এই সময় বর্ষার মাঝে লাগিয়ে দিন, 1 বছরের মধ্যে গাছগুলিতে ফল ফলবে। এটা কি ভ্যারাইটি? ওই একই, কিন্তু আমি এটাই বলছি, এটা অন্তত 2024-এর গাছ। হ্যাঁ, অনেক পুরনো গাছ। হ্যাঁ, 2 বছরের বেশি ম্যাচিওর, নতুন করে পাতা ছাড়ছে, মানে এখনই বসিয়ে দিলেই আগামী বছরে ফল নিশ্চিত। হ্যাঁ, এটার হাইট অন্তত 8 ফুট আছে। হ্যাঁ, 8 ফুট তো হবেই। 8 ফুট হবে। আমেরিকান বিউটি। এটি ইউএন ম্যাঙ্গো। এটা কি? এটা নাম ডকমাই হোয়াইট। নাম ডকমাই হোয়াইট। প্রচুর ভ্যারাইটি আমের। আমেরিকান বিউটি, হ্যাঁ, আমেরিকান বিউটি। এটা ব্রুনাই কিং। ব্রুনাই কিং। তারপরে 3 মানে তুমি আমটার উপরে খুব জোর দিয়েছো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আমটা করছি 2021 থেকে, কিন্তু 3 টেস্ট। হ্যাঁ, আমার ওই বাগানে পুরনো গাছও আছে বেশ কিছু, তো এখানে আসার পরে আমি এগুলোকে নিয়ে এসেছি আর কি। কিছু গাছ ওখানে এখনো রেড পালমার, রেড আইভরি। যথেষ্ট ভালো আমের সংগ্রহ। তোমার যে বলাগড়ের বাগানটা, সেটা কত সালের তুমি তৈরি করেছিলে? দেখো, আমি গাছের শখ তো বহু বছর, এবারে বাড়িতে জায়গা হচ্ছিল না, তো তখন 2021-এ বলাগড়ে বাগানটা নিই। হ্যাঁ, ওখানে সব ওই সময় গাছের সব দাম ছিল 3,000 3,500 করে, তো তখন গাছগুলো কালেক্ট করে আমি মাদার করতে বসাই। এই সেন্সিভেরিয়াগুলো? এগুলো না, আমগুলোর কথা বলছি। আমগুলো? হ্যাঁ, নতুন ভ্যারাইটির আমগুলো। হ্যাঁ, ওই ভ্যারাইটিগুলো তখন। তারপরে ওগুলো চারা করেছি, ধরো 2022-এ পেয়েছি অল্প কিছু গাছ, 200 মতো, তারপরে 300, এইভাবে তারপরে এখন বাড়ছে আর কি কোয়ান্টিটি। আর এই সেন্সিভেরিয়াও তোমারই নিজস্ব সংগ্রহ? হ্যাঁ, এটা কালেক্ট করেছি। তো ওই বাগানে ওই শুরু থেকে যে আম গাছগুলো, মানে আমার সবই রয়ে গেছে, কিছু পুরনো গাছ হয়েছে ওই বাগানে, যার ব্যাগগুলো অনেক বড়, ওই জন্য নিয়ে আসিনি। হ্যাঁ। আচ্ছা, এটা কি বোগেনভেলিয়া? এর নাম হচ্ছে চাইনিজ স্লিপিং বিউটি। দারুণ সুন্দর। এটা মানে যখন অনেক পরিমাণে হয় একেবারে অন্য রকমের ব্রাক, তো বেশ ভালো লাগে। হ্যাঁ, আমি ছেটে দিই, কেন ফুল নিচ্ছি না বেশি। আর এই সামনে রেড ফুরুস, হ্যাঁ, ব্ল্যাক পাতা, কালার আলাদা করা আছে ওখানে। এখানে কটা কালার আছে? 3টে? এখানে এমনি কালো পাতার মধ্যে 3টে আছে। কালো পাতার মধ্যে 3টে কালার? হ্যাঁ, এটা কিন্তু লালেরই। এটা এসছে কখনো কখনো আসে। হ্যাঁ, এটা খুব ভালো একটা ভ্যারাইটি। হ্যাঁ, এবং এগুলো সব ম্যাচিওর গাছ, মানে মাটিতে বসানোর মতো। আর আমাদের যে পুরাতন ফুরুস, তার থেকে অনেক বেশি পরিমাণে ফুল দেয়, গাছ ভরে ফুলায় এবং অনেক দিন ধরে যায়। দেখুন
গোল্ডেন পিকচার চায়নার চারা, ইয়েলো মাসুরির চারা, গোল্ডেন ব্রিজা রেড আর ক্রিস্টিনা টাইগার। এটা গোল্ডেন ব্রিজা রেড। গোল্ডেন কালারটা এখনো আসেনি, হ্যাঁ। এসে যাবে, শীতকালে চলে আসবে। মানে সমস্ত ভ্যারাইটির ট্যাগিং করা আছে, মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। না, এটা একটা বিরাট ব্যাপার। আর গাছগুলো মরবারও কোনো সম্ভাবনা নেই, এত সুন্দর গাছ। মানে অনেক দিনের শক্তপোক্ত স্টকের ওপরে করা, রুট স্টকের ওপরে। থিমা পিচ, থিমার সবগুলো ভ্যারাইটি অনেক পরিমাণে আছে। গোল্ডেন জায়ান্ট। তাহলে ক্যানোপি নার্সারিতে যদি কেউ আসতে চান, ফোন করে আসাটাই ভালো। তো ফোন নাম্বারটা একটু দিয়ে দাও। 6290926343। এটা কি হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে। আরেকবার বলো নাম্বারটা। 6290926343। আর এছাড়াও এখানে যদি কেউ সরাসরি আসতে চান, পথ নির্দেশটা একটু বলো। কল্যাণী স্টেশন থেকে যদি আসে তাহলে সেন্ট্রাল পার্কে এসে ওখান থেকে বুদ্ধ পার্কের রাস্তা একটুখানি গেলেই খালপাড়ের বাঁদিকে। মানে এটা B13 মধ্যে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, B13 ক্যানোপি নার্সারি। হ্যাঁ। এটা ভেরিকেটেড কার্মোনা, তাই তো? হ্যাঁ, তাহলে এটাতেও বনসাই হবে। বনসাই হবে এবং পুরনো গাছ রাখা আছে আমার, দুটো বাগানেই আছে এখানে এবং ওলাগড়ে। এটা ব্লিডিং হার্টের ভেরিকেটেড পাতা। এটাও একটা মানে ডুয়ার্ফ সাব, তাই তো? এরকম পাতাটার শোভা। হ্যাঁ, ফুল হয় এটাতে? ফুল হয় ছোট ছোট গোল গোল, কিন্তু মেন পাতাটাই পাতার জন্য। আর এই হচ্ছে তোমার থানবার্জিয়া মাইসোরেন্সিস, মানে বাসনলতা যাকে বলছে, তার ভেরিকেটেড। ভেরিকেটেডটা কম পাওয়া যায়, সবুজটাই আমরা সচরাচর দেখে থাকি। এটা তোমার স্প্যাথোডিয়া মানে রুদ্র পলাশের ভেরিকেটেড। এটাও বিরল গাছের মধ্যেই পড়ছে। দেখুন, একেবারেই একটি বিরল গাছ। এটি বীজের থেকে তৈরি করা জিঙ্গো বাইলোবা। জিঙ্গোর গাছের কাটিং আমাদের দেশে কিছু কিছু জায়গায় পাওয়া যায়, কিন্তু অন রুটের জিঙ্গের গাছ খুব কম পাওয়া যায়। অসাধারণ একটি গাছ। আপনারা এর সম্পর্কে সার্চ করবেন, অনেক কিছু জানবার রয়েছে এই গাছটির মাঝে। এই গাছটির যে শিকড়, তা মাটির অনেক অনেক গভীরে চলে যায় এবং এই গাছটির থেকে তৈরি হয় বিখ্যাত কিছু ওষুধ। শিলাকান্ত হচ্ছে মাছের আর গাছের। এটা এই গাছটিকে জীবন্ত ফসিল বলা হয়, কারণ অনেক অনেক বছর আগে, অর্থাৎ হয়তো কোটি কোটি বছর আগে, এই গাছটির এমনই পাতা সদৃশ গাছ পাওয়া গেছে, অর্থাৎ এই গাছটি নিজেকে পরিবর্তিত করেনি, একই রকমভাবে এখনও পৃথিবীতে টিকে রয়েছে। আরও একটি বিরল গাছ প্রাইড অফ বার্মা, আর্মহার্স্টিয়া নোবিলিস, যাকে অনেকে স্বর্গের গাছ বলে। বুগেনভিলিয়া বিরল গাছ। আমের বিভিন্ন সংগ্রহের সাথে সাথে বাগানটিতে রয়েছে নিত্যদিন আমরা যে গাছগুলো কিনে থাকি, অর্থাৎ আপনারা দেখছেন পেন্টাস, ম্যান্ডেভিলা, বলছি প্লুমেরিয়ার সংগ্রহ। আসনেহানার এই প্রজাতিটির মধ্যে বেশ সুগন্ধ। ইয়েলো পলাশ, হলুদ অশোক, প্লুমেরিয়ার বিভিন্ন ভ্যারাইটি তোমার সংগ্রহে রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এইটা তুমি বলছো যে ভালো ফুল হয়? হ্যাঁ, এটা ফুল হয়। এর কালার লাগে না, এগুলো ম্যাচিওর গাছ। এগুলোতে ফুল আমি মানে পেয়েছো? হ্যাঁ। এটা প্লুমেরিয়ার একেবারে অন্য রকমের পাতার একটা ভ্যারাইটি। এটার নাম পনপন। কি নাম? পনপন বা পনপন এরকম কিছু একটা বলে। এর আবার কালার চেঞ্জ হয় এই ফুলটা। তো টার্মিনালিয়াও খুব একটা ভালো গাছ, তোমার কাছে বেশি নেই? না, বেশি নেই। এটা আমি আমার জন্য এনেছিলাম। তবে এই গাছের একটাই প্রবলেম, যেগুলো জোর কলম হচ্ছে আজকাল, সবগুলোর কিন্তু ওরকম মানে আসতে চায় না, মানে ধাপে ধাপে যে ব্যাপারটা। হ্যাঁ। এটা কি ওয়াটারমেলন কিস নাকি? এটা ওয়াটারমেলন রেড। ওয়াটারমেলন রেড, এটি স্প্ল্যাশ ভেরিকেটেড। এটা নীলমণি লতা। হ্যাঁ, অনেক মানুষ খুঁজে বেড়ান,
আর তোমার কাছে ম্যাচিওর গাছ রয়েছে, হ্যাঁ, এগুলো অন্তত 2 বছরের পুরনো। খুব প্রাণবন্ত, মানে এবছরই ফুল হবে। হ্যাঁ, ফুল ছিল এগুলো ফুল ছিল। সবগুলোতেই, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা আগে যেটা দেখলাম সেটা নয়, না, কিন্তু এটা একই রকম দেখতে। হ্যাঁ, একই রকম দেখতে। ওটা ছিল থানবার্জিয়া মাইসোরেন্সিস, এটা হচ্ছে বেঙ্গল ক্লক ভাইন, মানে এটার ফুলটা গোল গোল হবে। ও ঠিক আছে, তো প্রথম দুবার আমি 2 জায়গা থেকে থানবার্জিয়া বলে নিয়েছিলাম, দুটোই বেরিয়েছে। এটা চেনার উপায় একটাই, যে এটার পাতাটা খসখসে আর থানবার্জিয়ার উপরটা স্মুথ। ও, তোমার কাছে বাঁশের অনেক ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, ব্যাসের বেশ কিছু চারা এখনো রেডি করনি? কিছু আছে রেডি, হ্যাঁ। আর নতুন নতুন বেশ জাত আমি কালেক্ট এটা করেছি। কি ব্ল্যাক বাম্বু নাকি? এটা ব্ল্যাক ব্যাম্বু। বন্ধুরা, দ্য ক্যানোপি নার্সারি আপনারা দেখলেন, কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।